এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক, তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, আসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। কার মতো চুল রাখলা এডি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, এই যে এবার হাসে, ওটার হিসাব হইলে যে আমার এই তো কইতে আছে তা আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই, আমি হইলাম ফেসবুকের গোলাম। আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আমনে বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যান। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে ছেলেদের? কে ফেরাবে? মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খাড়াইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলে কি এটা, মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলে কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার দিকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তাই? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাত খানা বন্ধ হয়ে যাবে না কেন? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি বাপ? আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেস কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো, তারা না ঘুমায় গেছে বাপ। আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নিবেন না? তিনি কিছু বলবেন না? কুকুর, বিড়াল, ছাগল, একে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এর বলছে, এর নামাজ পড়তে কইছে, তার এ বলে নাই দেখে এ করে না। কিন্তু তুমি জানোয়ার তো বলার পরেও করো, এই জন্য তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বাল হুম আদাল কেন বলছেন? এ কারণ ওরে তো বলি নাই, আমি কুত্তারে তো আমি বলি নাই, শুকরে তো আমি বলি নাই, গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই। তোকে তো বলছি, তোরে বানাইছিলাম এই সেজদার জন্য,
তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য, সেই ইবাদতই যদি তোর কপালে জুটলো না, তো মানুষের বাচ্চা তো পরের কথা, তুই জানোয়ার হবে, জানোয়ারও তো মানতে। এই জন্য জীবনের হিসাব মিলা, খবরে সবাই চলে যাবো আমরা, আমিও আপনিও, কিন্তু হিসাব মিলে যাক যে আমি মানুষ হইতে পারলাম কি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে ইজ্জত মর্যাদাবান করেছিলাম বনি আদমকে। বনি আদম, সমস্ত ফেরেশতার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি। গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সবকিছু সেরা, চোখটাও সেরা, নাকটাও সেরা, হাসিটাও সেরা, কান্নাটাও সেরা। আমার বান্দাকে আমি বড় যত্ন করে, মায়া করে, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার গোলামি, আর নাই তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর নাই তো তাকে আমি ফিরাইয়া নেব, যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরাইয়া নেব আসফালা সাফিলিন, যত জিনিসকে আমি লাঞ্ছিত করব আসলে তার সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না, শুকরের মর্যাদাও দেব, বন্দিগির ছুটে যাবে। ছেলেরা, দুর্ভাগ্য তোমাদের, হ্যাঁ দুর্ভাগ্য যে কলিজায় আল্লাহরে চিনলেন, যে কপালে সেজদা দিতে পারলাম, জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর পেশাব পায়খানা করলে, আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলাম। এক কুকুর বিড়ালও খায়, ঘুমায়, কুকুর বিড়ালও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তার ছাও হয় কেমন, বিলের ছাও হয় কেমন? হ্যাঁ, একটা সেজদা যার কপালে নাই। তুমি মানুষের বাচ্চাকে কেমনে ঘুমাইবে? এত বড় জানোয়ার কেমনে ঘুমাইবে? এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনে ঘুমাইবে? তুমি রাস্তা দেখো না, কেমনে ঘুমাইবা তুমি মানুষের ঘরে, মুসলমানের ঘরে? এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, প্রত্যেকেই ভাবি নিজেকে নিয়ে। আমি প্রতিদিন বলি, কিছু ছেলে আছো তোমরা এমন, হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমারে গুরুত্ব দেয় নাই, বুঝে নাই, মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই, করে নাই, হয়তো বেচারা বুঝে নাই। তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জন্য গঠন না করে, তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নেই। কারণ আল্লাহ তাআলা আখিরাতের কথা, কোরআনের কথা তোমার বাপের কানে যেমন পৌঁছাইছে, তোমার কানেও পৌঁছাইছে, তোমার কানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি যদিও কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ঈমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। বুঝেন নাই কথা? আমার বাপে যখন আজর কাফের, আমি আর মুসলমান থেকে কিরবো, এ কথা নিয়ে বলছি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাপ বেঈমান হইতে পারে, আমি ঈমান ছাড়ব। হযরতে আসিয়া, তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের, শুধু কাফের না খোদা দাবিদার ফেরাউন। হযরতে আসিয়া বলছে, পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেঈমান হওয়ার পরেও আমি ঈমান ছাড়ি নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীবাসী আমার সন্তান
শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল, কিন্তু আমি বাপ ঈমান ছাড়ি নাই। অতএব এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ, বুদ্ধি, দিমাগ দি আলাদা আলাদা দান। তোমার বাপের বুঝ তোমারটা না, তোমারটা আলাদা দিমাগ। তোমার বাবার কলিজা তোমারটা না, তোমারটা আলাদা কলিজা। তোমার বাপের হাত পাও তোমার শরীরে না, তোমার এটা আলাদা হাত পাও। আমার হাত কি আমার আব্বারা, তো এটা আমার আলাদা আলাদা দিল দিমাগ। নিজেকে নষ্ট না করা, নিজেকে বরবাদ করে না দেওয়া, বুঝা দরকার। কি পড়ে কি করছি ছেলে পেলে। মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন, কোন দিন আসবে? কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের, অথচ আমার ছেলেটা আখিরাত পরকাল কিছুই চেনে না। 12 বছর পড়লো, ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10 বছর ধরেন কমপক্ষে। ইন্টার যদি পড়ে থাকে আরো 2 বছর, 12 বছর। 12 বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এত একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম পোলাডারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এ একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন চাইয়া চাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? মা বাপ মুসলমানের বেকুবাই কেমনে আমি বুঝি না, আমি বুঝি না। মিয়া এই অপদার্থ কিল্লেগা মুসলমানের, যার চুল বেইমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোন ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোন সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল। বইয়া বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর ফানসুবারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করুন এবার তো মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাই। কি করতো না ওটা মরে না, ওটা কি করে, ওটা কি জোর করে আসার দিয়ে মরে যাবো? এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকেও বলি, সবাই বুঝ একরকম হবে না, সবাই একসাথে ভালো হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার। এই সূরার 22-23 এই দুইটি আয়াত আমি পড়ছি। এই দুইটি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শুনাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবেই, কিছু ফালতু মানুষ থাকবেই। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি? সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হয়তো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হয়তো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই
আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওটার নাম কি? ভালো মন্দই থাকে। এটা আমি তো বুঝি। আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমক দিছি। এরা যদি বাইরে পিঠ খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই। আমি বাইরের কারো লইয়া কোনো টেনশন করি। আমার যে নজরের সামনে সে আমার আমান, সে আমার কি, আমার কাছে আমানত। তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, যার যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো চলেন, বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা। এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল, সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠিয়েছি। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রাসূল, ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের দ্বারা পাঠিয়েছে আমাদের আখিরি পয়গম্বর নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদের ধারা এটা বন্ধ করছেন, শেষ করছেন। উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, উনি আখিরি। কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই, নবী রাসূলের ধারা বন্ধ করছে। কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়েতের জন্য, আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রাসূলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ তাআলা আবার পাঠাচ্ছে। কিয়ামত 1450 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 1500 বছরের কাছাকাছি, 150 বছর না, 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম, উপযুক্ত মনোনীত আলেম নাই। এমন কোন যুগ কাল গত 1500 বছরে যায় না, পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। কোন দাদাও কইতে পারতো না যে আমি আমার দাদার থেকে শুনছি এক বছর এমন হয়েছিল, আরে এমন রোদ পড়ছে যে রোদের কারণে আর কোনো হুজুর নেই, কথা বুঝেন, এমন হয়েছে। বা এক বছর এমন হয়েছিল, এমন বন্যা লাগছে, দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে, শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই। এমন ঘটনা দাদা আপনি শুনছেন? ওটা শুনছেন, বুঝে লাল রুমার, মানে এমন কোনো ঘটনা ঘটে না পৃথিবীতে, এমন ঘটনা হয়।
বরং আল্লাহ তাআলা সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন, তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, এই কথাটা বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছেন, কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর বন্দিগি করছে, আখিরাতের রাস্তা সুন্দর করছে, জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতের পথে চলছে। এই যে হেদায়েত, এইটা আল্লাহ তাআলা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই, বরং নিজের হাতে রাখছে। বলবেন ঠিক আছে আপনারা, আল্লাহ বলে দিছে, কিন্তু হেদায়েত দেব কাকে, এটা আমার ফয়সালা, আমার ফয়সালা, আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত, আলো দান করেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য, ওই মানুষটা কতটা বদনসিব, যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কইও না বাচ্চারা, খিচুড়ি হয় বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলে হইতো না। হ্যাঁ, সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত, তোমরা সময় মতো উঠানো, টেনশন করার কিছু, ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হইতে লাগ, কথা কইও। একবারে ছোট্ট বাচ্চারা তার বুঝানো যাবে না, তো হে শুয়ে লাগ, এর খিচুড়ি টাইম উড়াই লিব। চলেন বাপ, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোন সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর। তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর। তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান, সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোন দিন পরিহিত দেখিনি। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁদো না, তোমার বাপ নাই তো কি, আমরা আছি। এই তো এত সুন্দর ছিলেন। সুবহান মা রাআইতু মিন যী লিম্বাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যে চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক, তুমি তোমার রাসূল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, আসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রাসূল সুহকান সুহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। কার মতো চুল রাখলা এডি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা হাসে, ওটার হিসাব হইলে যে আমার এই তো কইতে আছে, তা আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই, আমি হইলাম ফেসবুকের গোলাম। আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আমনে বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যাবে। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে ছেলেদের? কে ফেরাবে? মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে, এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খাড়াইয়া মুতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলে কি মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা। উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস, তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলে কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তুমি তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তেন? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাত খানা বন্ধ হয়ে যাবে নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি বাপ? আল্লাহ থেকে আড়াল করো।
রাত 2টা বাজে মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেস কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো, তারা না ঘুমায় গেছে বাপ, আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নিবেন না? তিনি কিছু বলবেন না?